আমি সৌমিতা। আজ থেকে আমার একটা নতুন জার্নি শুরু হলো, সৌমিতার হেসেল। তো চলুন আজকে দেখি আমার হেসেলে কি রান্না নিয়ে আমি রান্না করছি। তো চলুন আজকে দেখি কি রান্না হচ্ছে। আজকে রান্না করছি হচ্ছে চিকেন, নর্মাল যেরকম চিকেন রান্না করে সেই চিকেন। তো আমি এখানে 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি, তার সাথে যে উপকরণগুলো আছে মানে যেগুলো দিয়ে রান্না করব, তো চলুন সেগুলো দেখে নিচ্ছি। একটু আলু দেবো চিকেনে, পেঁয়াজ একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি যাতে একটু গলে যায়, একটু টক দই 2 চামচ মতো টক দই, একটা টমেটো, আদা রসুন আর লঙ্কা বেটে রেখেছি। এখানে ফোড়নের জন্য নিয়েছি এলাচ, দারচিনি, জিরে, তেজপাতা আর লবঙ্গ। আর মশলার মধ্যে নিয়েছি নুন, হলুদ, কাশ্মীরি রেড লঙ্কার গুঁড়ো আর হচ্ছে গরম মশলা, আর নিয়েছি হচ্ছে গুঁড়ো গরম মশলা। আমি কিন্তু রান্নার মধ্যে জিরের গুঁড়ো বা ধনের গুঁড়ো কিছু দিই না। তো চলুন রান্নাটা শুরু করি। আগে আমি আলুটা ভেজে নেব। কড়াইয়ে তেলটা দিয়ে দিয়েছি, এবার আলুটা আগে সবার প্রথমে ভেজে নেব। আলুর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আমি আলুটা এই আর একটা ওভেনে চাপিয়ে এই কড়াইতে আমি মশলাটা এখন কষিয়ে নেব, তাতে আমার রান্নাটা একটু তাড়াতাড়ি হবে। মশলার জন্য আমি সর্ষের তেল নিলাম। আমি এবার ফোড়নগুলো দিয়ে দিলাম, তেজপাতা, জিরে, দারচিনি, গোটা এলাচ আর লবঙ্গ। ফোড়নগুলো হয়ে এসছে, এবার আমি বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আর পেঁয়াজটা একটু কুচি কুচি করে কেটেছি, কারণ সেটা তাড়াতাড়ি গলে যায়। অনেক সময় পেঁয়াজগুলো মুখে পড়ে, তখন খেতে ভালো লাগে না, ওই জন্য একটু বেশি কুচি কুচি করে কাটলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি গলে যাবে। সামান্য একটু নুন দিয়ে নিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। আলুটা আমার ভাজা হয়ে গেছে, আমি আলুটা ভেজে নিয়েছি আর একটা ওভেনে। তো আলুটা আমি এখন তুলে রেখে দিচ্ছি। পেঁয়াজটা এখন বাদামি বাদামি কালারের দেখুন হয়ে গেছে ভাজা। এখন আমি এতে আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে দেবো। পেঁয়াজের পরে আদা রসুন আর লঙ্কা বাটা দিয়ে এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, তাহলে কি হবে আদা রসুনের কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে। দশ মিনিট একটু বেশি বলে ফেললাম, 5 মিনিট এটা একটু ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দেব। আর টমেটোটাকে আমি একদম ছোট ছোট করে কেটেছি যাতে তাড়াতাড়ি গলে যায়।
পেঁয়াজ, আদা, রসুন, টমেটোটা দেখুন ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, টমেটোগুলোও গলে গলে যাচ্ছে। এবার আমি মশলাটা দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন আর কাশ্মীরি রেড লঙ্কা গুঁড়ো। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর যে আদা রসুনের পেস্টটা ছিল সেই পেস্টটার মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি এই মশলাটার মধ্যে দিয়ে নিলাম। ভালো করে কষে গেলে পরে তারপরে টক দইটা ফেটিয়ে দিয়ে দিতে হবে। তাহলে ওই টক দইটা যেরকম দানা দানা থাকে সেই দানা দানাটা আর থাকবে না। এবার আমি টক দইটা দিয়ে দিচ্ছি। টক দইটা দেওয়ার পরে ভালো করে এবার মশলাটাকে আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, দেখুন তেল বেরোতে শুরু করে দিয়েছে। আমি এবার মাংসটা এর মধ্যে দিয়ে দেব। মাংসটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মাংসটা একটু কষিয়ে নেব। আর সব থেকে ভালো মাংসে যে জলটা দেবেন সেই জলটা যদি একটু গরম করে দেওয়া হয় তাহলে মাংসতে মানে রান্নার পরে স্বাদটাও ভালো হয় আর তাড়াতাড়ি মাংসটা সেদ্ধও হয়ে যায়। কিছু সময়ের জন্য আমি এটা একটু ঢেকে দেবো। দেখে নিই মাংসটা কতটা কষেছে। দেখুন কি সুন্দর মাংসটা থেকে একটুও জল বেরোয়নি আর মাংসটা বেশ ভালো কষে গেছে। এবার এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে আর একটু কষিয়ে নেব। আলুটা দিয়ে দাও। আরেকটু 2 মিনিটের মতো করে আরেকটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে আলুর সাথে মাংসটা আর মশলাটার ভালো মিশ্রণ হয়। আলু আর মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি যে উষ্ণ গরম জলটা করেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিই। এবার আমি এটাকে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। প্রায় অনেকক্ষণ মাংস আর আলু দিয়ে
ফুটানোর পরে ঢাকনাটা নাড়িয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এবার ভালো করে ফুটিয়ে মাংসটাকে তৈরি করে নিতে হবে। জলটা ভালো করে এবার মাংসটাকে ফুটিয়ে নিতে হবে। যারা গ্রেভি গ্রেভি পছন্দ করেন তারা গ্রেভি গ্রেভি রাখবেন, আর যারা একটু ঝোল পছন্দ করেন তারা একটু ঝোল রাখবেন। আমি একটু সামান্য গ্রেভি গ্রেভি পছন্দ করি, তাই একটু ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নেব। মাংসটা প্রায় হয়ে এসছে। এবার আমি লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নেব। কিন্তু আর একটা কথা, মাংসটা নামানোর আগে নুন ঝাল টেস্ট করে তারপরেই নামাবেন। তাহলে কি হবে যে নুন যদি সামান্য লাগে তাহলে দিয়ে নিতে পারবেন, বা ঝাল লাগলে সামান্য দুটো কাঁচা লঙ্কা দিয়েও নামিয়ে নিতে পারবেন। আমার নুন ঝাল সব ঠিকই আছে। আমি সবার লাস্টে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আজকে আমার এই মাংস রান্নাটা কেমন হলো সবাই একটু জানাবেন, কমেন্ট করবেন, আমাকে ভালোবাসবেন, আমার চ্যানেলকেও ভালোবাসবেন। তো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এখানেই, আবার নেক্সট দিন আরও নতুন রান্না নিয়ে আসবো। নমস্কার।